এখন এই কোশ্চেনটা একটু সলিউশন করার চেষ্টা করব। এখানে একটা এক্সপ্রেশন দেয়া আছে, এই এক্সপ্রেশনটাকে স্ট্যাকের মাধ্যমে এই এক্সপ্রেশনটাকে স্ট্যাকের মাধ্যমে আমাকে পোস্ট ফিক্সে রূপান্তর করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য ইম্পর্টেন্ট কারণ অনেক সময় আমাদের এই কিছুদিন আগেই পিএসসি পরীক্ষাতে এরকম একটা ভ্যালু দিয়ে আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলছে, অথবা মাঝে মধ্যে ইনফিক্স থাকে প্রিফিক্স নির্ণয় করতে বলে, পোস্ট ফিক্স নির্ণয় করতে বলে, অথবা এরকমও বলে যে স্ট্যাকের মাধ্যমে উপস্থাপন করো। তো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করব আমরা যে কোনো ধরনের কোশ্চেন যেভাবেই দেখি না কেন কোশ্চেনটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। তো এখানে বলছে আমাদের এই এক্সপ্রেশন যেটা আছে এটাকে পোস্ট ফিক্সে নির্ণয় করতে হবে। তো আমরা মোটামুটি জানি এগুলো। প্রথমে আমরা কি করব, আসলে একটা টেবিল তৈরি করব। টেবিলে আসলে আমরা কতগুলা ক্যারেক্টার স্ক্যান করব তার একটা সিরিয়াল নাম্বার দেই, আর কোন ক্যারেক্টারগুলোকে বা কোন সিম্বলগুলোকে স্ক্যান করতেছি সেই একটা কলাম দেই, আর স্ট্যাকের ভিতরে স্ক্যান করার পরে কিভাবে রাখি সেই স্ট্যাকের ভিতরে সেভাবে থাকে, আর ফাইনালি আমরা আউটপুট কিভাবে পাই, পোস্ট ফিক্স এক্সপ্রেশনের কথা বলতেছি। যদি আমরা এই পোস্ট ফিক্সের ক্ষেত্রে যদি আউটপুট কল্পনা করি তাহলে হবে কি, আগে আমার লেফট নোড হবে, এরপরে রাইট নোড হবে, দেন কি হবে, অপারেটর হবে। এখন এখানে আমরা বলতে পারি যে ভেরিয়েবল হতে পারে এই অপারেন্টগুলোকে আমরা আসলে ভেরিয়েবল বলি। দুইটা ভেরিয়েবল হবে, দেন কি হবে, আমাদের অপারেটর হবে। তো আমরা এখন দেখবো যে এই এক্সপ্রেশনটাকে কিভাবে স্ক্যান করার পরে আমরা এই ফাইনালি আউটপুট একটা পাই। তো এখানে আমি স্টার্ট করার আগে আরেকটু কাজ করে নেব, তোমরাও এগুলো করবা বাসায়, তাহলে খুব দ্রুত আয়ত্তে আসবে। এখানে আমরা স্ট্যাকের কথা বলছি না, স্ট্যাকের মধ্যে রাখি। তো স্ট্যাক আসলে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি, কার মাধ্যমে ইমপ্লিমেন্ট করি, অ্যারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি। তো আমি এখানে ওয়ান ডাইমেনশনাল অ্যারের কথা চিন্তা করতেছি। তো যারা অ্যারে পারো না তারা কিন্তু অবশ্যই দেখে আসবা। অ্যারে যদি তুমি না বুঝো তাহলে কিন্তু ডেটা স্ট্রাকচার কিন্তু একটু কঠিন হবে, একটু বললে ভুল হবে, কঠিনই হবে আর কি। এটা আগে আর্ট করে রাখাটাই ভালো ছিল। এটা হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এই অ্যারের যে কোনো একটা নাম দিতে পারি এখানে আমি। অ্যারেটা শুরু হবে কত থেকে, 0 থেকে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই অ্যারেটার সাইজ হচ্ছে আমাদের, এই অ্যারেটার নাম দিলাম হচ্ছে, এই নাম দিলাম, আর এর সাইজ হচ্ছে আমাদের 8, 0 to 7। তো এখন এই 1 নাম্বার সিম্বলে কিন্তু কোনো ব্র্যাকেট নাই, এখানে কোনো ব্র্যাকেট নাই। নিয়ে আসলাম কেন, কেন নিয়ে আসলাম আসলে তোমরা হয়তোবা অনেকে জানো, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করছো তারা হয়তোবা জানো যে আসলে যখন আমরা প্রোগ্রামিং করি, এগুলো প্রোগ্রামিং করার সময় আমাদেরকে শুরুটা বলে দিতে হয়, অর্থাৎ কখন এই চিহ্নগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটাকে কনভার্ট করে আউটপুটে দেখানো কখন শেষ হবে, এই শেষটা নির্ধারণ করার জন্য আমরা আসলে এখানে ওপেনিং ব্র্যাকেটটা দিয়ে রাখি। আর শেষ ব্র্যাকেটটা কোনো না কোনো সময় একবার শেষ ব্র্যাকেট আসবে, দেখবে এক্সপ্রেশনের ভিতরে কোনো না কোনো সময় একটা এই শেষ ব্র্যাকেট চলে আসবে, কিন্তু ওপেনিং ব্র্যাকেটটা অনেক সময় নাও থাকতে পারে। হ্যাঁ, ভিতরে তোমরা বলতে পারো যে এখানে তো ওপেনিং ব্র্যাকেট আছে, কিন্তু এই ওপেনিং ব্র্যাকেটের কাজটা শুধু কিন্তু এতটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, আবার এই ব্র্যাকেটটা কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু তুমি প্রোগ্রামে বুঝাবে কিভাবে, প্রোগ্রামকে বুঝাইতে হবে অবশ্যই একটা শেষ ব্র্যাকেট থাকবে এবং ওর প্রথম একটা ওপেনিং ব্র্যাকেট থাকবে। তো এটা যখন আমি শেষ করব তখন তোমরা গিয়ে বুঝবা, এখন আসলে তোমরা অনেকে প্র্যাকটিক্যালটা করো নাই, এই জন্য বুঝতেছো না, খালি তাহলেই হবে, পরে গিয়ে দেখাবো। এখন
তো আমরা এই জন্য প্রথম স্ক্যান একটা একটা কি নিয়ে নিলাম, একটা ব্র্যাকেট নিয়ে নিলাম। এটা কোথায় রাখলাম আমরা? আসলে স্ট্যাকের মধ্যে। তো এই স্ট্যাকের অপারেশনের মূলনীতি কি? যে ফার্স্ট ইন লাস্ট আউট। তো এখন এই মুহূর্তে কিন্তু স্ট্যাকটা কিন্তু আমাদের এমটি আছে। এখন যদি আমরা এটাকে স্টোর করে ফেলি তখন আমাদের টপ হয়ে যাবে কিন্তু, একটু আগে ছিল -1, এখন হয়ে গেছে 0। মানে -1টা আমরা আসলে কল্পনা করলাম যে 0-র নিচে ছিল, এখন হয়ে গেছে 0তম পজিশন। এরপরে দেখো আসছে কি, আমাদের এ নামক একটা ভ্যালু আসছে। আচ্ছা আমরা এখানে একটু, আচ্ছা আমি একটু ছোট করি, এক পেজে হলে হয়তো ভালো হতো। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস দেখাই, এই অ্যারেটাকে কিন্তু, এটা হচ্ছে আমাদের কলাম বেস। এখানে রো কয়টা আছে? রো আছে টোটাল 8টা। এটাকে আমরা কলাম মেথড বলতেছি, কিন্তু আমরা রো মেথডও দেখাইতে পারি। এটা এটা কিন্তু একই জিনিস, এখানেও কয়টা হবে? 8টাই হবে। আচ্ছা তোমরা সাইজগুলো দেখে নিও। তাহলে আমাদের প্রথমে আসছে কিন্তু ব্র্যাকেটটা আসছে এখানে, এটা হচ্ছে এ। এরপরে এরপরে আমরা একটা সিম্বল নিতেছি, সেই সিম্বলটা কোনো অপারেটর না, এই সিম্বলটা কি? একটা ক্যারেক্টার। তখন সেটা সে কি করবে আসলে? সে সেটাকে বলতেছে প্রিফিক্স এক্সপ্রেশন, অর্থাৎ স্ট্যাকের মধ্যে রাখবে না। সিম্বলটাকে সে স্ক্যান করলো, সিম্বলটাকে সে স্ক্যান করতে পারে কিন্তু স্ট্যাকের মধ্যে রাখবে না। না রেখে কোথায় রাখবে? আউটপুটে প্রদান করবে। তো সেইটাকেই, এই আউটপুটটাকে আমরা বলতেছি পোস্টফিক্স এক্সপ্রেশন। তো আউটপুটটা আমরা ধরে নিলাম এখানে এভাবে আসলো, প্রথমে আসলো হচ্ছে আমাদের এ। আমি কিন্তু পোস্টফিক্স বলে আসছি যে প্রথমে আমাদের দুইটা ভেরিয়েবল হবে, তারপরে অপারেটর হবে, অর্থাৎ লেফট রাইট অ্যান্ড দেন অপারেটর। আচ্ছা তাহলে আমাদের দুই নম্বর সিরিয়াল শেষ, 2 নম্বর সিম্বল স্ক্যান করা শেষ। এরপরে আসতে হচ্ছে প্লাস অপারেটর। তো প্লাস অপারেটরটা কোথায় আসবে? আউটপুটে যাবে? আউটপুটে এখনো যাবে না, সে আগে কি করবে? আগে স্ট্যাকে বসবে। তো স্ট্যাক দেখো, স্ট্যাকের মধ্যে এখন আমাদের টপ আছে হচ্ছে 0, এখন 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পাওয়ার পরে এখানে আসবে। তো এখানে আসার পরে কি কি দেখতে পাবে? যে আমাদের প্লাসটা বসে গেছে। তো ঠিক এখানে বসা যে কথা, এখানেও বসাটাও একই কথা, যার কাছে যেটা ভালো হয়। অনেক সময় এভাবে আমরা ক্যালকুলেশন করে আসি অ্যারের ভিতরে, এভাবে বুঝি না, তো তারা এইভাবে করবে। আর যারা এইভাবে বুঝো তারা এভাবে করার দরকার নাই। এখন দেখো টপটা ইনক্রিমেন্ট হয়ে কিন্তু আমাদের 2তম পজিশনে চলে আসছে। এখন আউটপুটে কিন্তু আমরা এই সিম্বলটাকে কিন্তু এখন দেখাইতে পারতেছি না। সিম্বলটাকে দেখাবো কখন? অর্থাৎ সিম্বল তো না আসলে এই অপারেটরগুলো, এই অপারেটরগুলো দেখাবো কখন? যখন অপারেটর প্রেসিডেন্সি ভায়োলেট হবে তখন। তো অপারেটর প্রেসিডেন্সি কি জিনিস? এটা আমি জানি তোমরা জানো, তারপরও একবার দেখা নিতেছি যে প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, তারপরে পাওয়ারের কাজ হবে, এরপরে গুণন অথবা ভাগ যে কোনো একটার কাজ হবে, এরপরে হচ্ছে যোগ অথবা গুণন। তবে অলওয়েজ কিন্তু লেফট টু রাইট, এটা কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমার সমাধান রং অ্যান্সার দিবে। এখন 3 নাম্বার, আমরা 3 নাম্বার করে ফেললাম। এখন আমরা পরের সিম্বলটা দেখব। পরের সিম্বলটা কি আসলে আমাদের? পরের সিম্বলটা হচ্ছে আমাদের ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট। তো ওপেনিং ব্র্যাকেট তো আর আউটপুটে যাবে না এখন, ও কি করবে? আগে আগে স্ট্যাকে রাখবে। তো আমাদের স্ট্যাকে ছিল হচ্ছে টপ ছিল হচ্ছে 2 দেবো, তখন আমরা এখানে কি দিয়ে দিচ্ছি? ব্র্যাকেটটা দিয়ে দিব। এরপরে টপ নির্ধারণ হবে কোথায়? 3-এ নির্ধারণ হবে। এরপরের সিম্বল হচ্ছে আমাদের বি। বি কে আমরা স্ক্যান করে নিলাম। তো বি কিন্তু আসলে আমাদের স্ট্যাকে যাবে না, বি কোথায় যাবে? সরাসরি আমাদের আউটপুটে যাবে। এটা হচ্ছে আমাদের আউটপুট। কোন ধরনের আউটপুট? পোস্ট ফিক্স। তো দেখবা তোমরা, এটা খেয়াল করবা, যখনই অপারেটর পাবা দেখবা যে ঠিক ওর সামনে 2টা ভেরিয়েবল থাকবে, কমপক্ষে 2টা ভেরিয়েবল থাকবে, লেফট ভেরিয়েবল, রাইট ভেরিয়েবল, দেন তারপরে হবে আমাদের অপারেটর। আচ্ছা এরপরে কি আসছে? এরপরে আসছে হচ্ছে গুণন। গুণন হচ্ছে আমাদের সিম্বল, গুণনটাকে আমরা স্ট্যাকে পাঠিয়ে দিব। তো গুণনটাকে আমরা এখানে স্ট্যাকে পাঠিয়ে দিই। এবার আমাদের টপ হবে হচ্ছে 4। এরপরে আসতেছে কি? সি। সি হচ্ছে আরেকটা আমাদের ক্যারেক্টার। ক্যারেক্টারটাকে তো আমরা আর স্ট্যাকে পাঠাবো না, সরাসরি কোথায় পাঠাবো? আউটপুটে পাঠাবো। তো
তাহলে এখানে আমাদের আউটপুটে সি চলে আসবে। এরপরে আসতেছে কি বিয়োগ অপারেটর। তো যখনই বিয়োগ অপারেটর আসবে তখন আমরা একটু খেয়াল রাখবো, এই 8 নাম্বার স্টেপটা একটু খেয়াল রাখো। এটাকে কি করলাম, আমরা স্ট্যাকের মধ্যে রেখে দিলাম। কারণ কি, আমরা অপারেটরগুলোকে স্ট্যাকে রাখতেছি না, এইখানে রেখে দিলাম। তো অপারেটরগুলোকে আমরা কোথায় রাখবো, স্ট্যাকে রাখবো। এবং অলওয়েজ মনে রাখবো যে আমাদের অপারেটরের যে রুলটা আছে সেই রুলটা ভেঙে গেছে কিনা। যদি রুলটা কখনো ভেঙে যায় তখন অবশ্যই তাকে আমরা আউটপুটে প্রদর্শন করব। যেমন এখানে দেখো ব্র্যাকেটের পরে আমাদের যোগ অপারেটর ছিল, এরপরে আবার একটা ব্র্যাকেট আসছে, এরপরে এটা আমাদের গুণন অপারেটর, এরপরে আবার আরো একটা অপারেটর আসছে, তা হচ্ছে কি আমাদের বিয়োগ অপারেটর। এখন আমরা খেয়াল করব এখানে কেন খেয়াল করলাম না, আসলে এখানে খেয়াল করলাম না এই জন্য ব্র্যাকেটের পরে যোগ আসার পরে আর কোনো অপারেটর না আসে আবার আমাদের ব্র্যাকেট শুরু হয়ে গেছে, এজন্য আর আসলে আমরা এখানে খেয়াল করিনি। এখানে খেয়াল করব যে আসলে আমাদের রুলটা ঠিক আছে কিনা। তো আমি একটু আগে দেখে আসলাম, প্রথমে আমাদের ব্র্যাকেটের ভিতরে যা থাকে থাক, এটা আগে কাজ করবে, এরপরে কার কাজ করবে, পাওয়ারের কাজ করবে, সূচক, এরপরে হচ্ছে গুণ অথবা ভাগ, অর্থাৎ এই দুইটা অপারেটর পরপর বসতে পারে। এরপরে হবে হয় যোগ অথবা বিয়োগ। আচ্ছা, এখন তোমরা হয়তো বা খেয়াল করতে পারতেছো না যে এটা আসলে কি কি মিন করলো। আসলে আমরা এখানেই বুঝি না, এটা আসলে মিন করতেছে এটাই, এই মাইনাসটা যদি সবার স্ট্যাকে তুমি নিচে ধরো, এই প্লাসটা হবে ঠিক তার উপরে, এই ভাগটা হবে ঠিক, গুণনটা হবে ঠিক তার উপরে, পাওয়ারটা মনে করো যে এটাই, আর এর উপরে হচ্ছে ব্র্যাকেট। অর্থাৎ দেখো সবচেয়ে বড় প্রেসিডেন্সি হচ্ছে এই ব্র্যাকেটের, তারপরে হচ্ছে সূচক, তারপরে গুণন, তারপরে ভাগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু এখানে কি সেভাবে আসছে, গুণনের পরে কিন্তু থাকার কথা ছিল হচ্ছে আমাদের পাওয়ার, কিন্তু গুণনের পরে এখন এসটাকে দেখো এইখানে দেখতে পারো অথবা এখানেও দেখতে পারো, এই গুণনের পরে কিন্তু আমাদের চলে আসছে কিন্তু পাওয়ার না। হ্যাঁ, গুণনের উপরে মানে পরে যদি আমাদের ভাগ আসতো তাহলেও কোনো সমস্যা ছিল না, কারণ এইভাবে আমরা বসাইতে পারতাম। বাট এখন গুণনের পরে আসতে হচ্ছে আমাদের বিয়োগ। তো বিয়োগ অপারেটর তো কোনোভাবেই বসতে পারবে না। হ্যাঁ, ওকে আমাদেরকে বসাইতেই হবে, বাট ওকে আমরা এইভাবে বসাইতে পারবো না। তখন কি করব, এখন কিন্তু আমাদের টপ আছে হচ্ছে বর্তমানে 4, তখন আমরা ওকে করব কি, এই বিয়োগ এই গুণনটাকে আগে বের করে নিয়ে আসবো। গুণনটাকে বের করে নিয়ে এসে কোথায় বসাবো, তাহলে গুণনটাকে বের করে নিয়ে এসে আমরা আগে তাকে আউটপুটে প্রদান করব। ওকে আগে আমরা আউটপুটে পাঠিয়ে দেবো। আউটপুটে পাঠানোর পরে এবার আমরা এই বিয়োগটাকে ঠিক এই টপটাতে নিয়ে এসে বসাই দেবো। অর্থাৎ আগে কিন্তু আমরা আসলে এটা বসাবো না, আসলে যদিও আমি এখানে বসিয়ে দিছি তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আসলে কিন্তু আমরা বসাই না। কম্পাইলার কিন্তু আগে বসাবে না, কম্পাইলার আগে করবে কি, ও ও এখানে দেখে ফেলছে, ও বুঝে ফেলছে এখানে যে আসলে আমার এই বিয়োগ অপারেটরটা এখানে বসার সম্ভাবনা খুবই খুবই কম। কেন, আগে থেকেই এই টপের ভিতরে আমার গুণ আছে। এই টপের ভিতরে আগে থেকেই গুণন আছে, তখন সে কি করবে, আসলে এই গুণনটাকে আগে পপ করবে। পপ মানে পপ আমরা কি করি, যে আমি একটু আগে বলে আসলাম এসটা কিন্তু লাস্ট ইন ফার্স্ট আউট। তো লাস্ট ইন সবার লাস্টে কে ইন করলো, আমাদের গুণন। তো গুণনটাকে আগে আউট করে দিল, আউট করার পরে দেন আমাদের এই যে স্ক্যানটা ছিল বিয়োগটা, এই বিয়োগটা তখন সে এখানে এইখানে সে ওভাররাইট করবে। তো তোমরা দেখো এখানে দেখলে বুঝবা, আসলে এত বিস্তারিত বোঝারও দরকার ছিল, এখানে দেখলেই হইতো। এই আমি এই ব্যাখ্যাগুলো দিয়ে রাখছি, তোমরা একটু দেখবা, দেখলেই হবে। হওয়ার পরে দেখো এখানে এসটাকে আমাদের আগের অবস্থা ছিল টপ ছিল এই পজিশন, এখন আমি এখানে বিয়োগ রাখতে চাচ্ছি কিন্তু বিয়োগ রাখতে পারবো না, এই যে রুলটা ভেঙে যাবে আমি যে কথাগুলো বললাম। তখন আমাকে অবশ্যই এই টপ থেকে আগে একে বের করে নিয়ে আসতে হবে। তো বের করাটাকে বলতেছি পপ। এরপরে আমাদের দেখো টপটা কিন্তু এখন বর্তমানে 2 আছে, এরপরে আমরা কি করলাম, আবার বিয়োগটাকে রেখে দিলাম, রাখলে আমাদের টপ 3 মধ্যেই থাকবে। এখন ফাইনালি আমাদের কি আসবে, যদি আমরা এইভাবে সাজাই, তাহলে এইখানে ছিল কিন্তু একটু আগে ছিল কি আমাদের গুণন ছিল, এই গুণনটা আর থাকবে না, না থেকে কি হবে, এখানে হয়ে যাবে বিয়োগ। আর এটা তো থাকলো না, কারণ আমরা তো একটাকে পপ করে বের করে নিয়ে আসছি। তো আমাদের ভুল হয় কিন্তু এই জায়গাটায়, এই জায়গাটা কিন্তু ভুল করবো না, এই জায়গাটাই আসলে আমাদের একটু লক্ষণীয় বিষয়। এরপরে দেখো কি আসছে, আবার বিয়োগ আসছে, সরি আবার কি আসছে, ব্র্যাকেট আসছে। এখন সহজ, বা এই ব্র্যাকেটটা তখন আবার আমরা কি করবো, এখন এসটাকে দিয়ে দিব, এখানেও এসটাকে দিয়ে দিব। এরপরে আসতে হচ্ছে ডি, একটা ক্যারেক্টার আসছে, তাহলে ডি ক্যারেক্টারটা তো আর আমরা এসটাকে রাখবো না, কোথায় যাবে, আউটপুটে যাবে।
এরপরে আসতে হচ্ছে ভাগ। ভাগ এখন দেখো তোমরা ব্র্যাকেটের এইখানে দেখতে পারো ব্র্যাকেটের পরে কিন্তু ভাগ বসতে পারে। যেমন এই ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ তোমরা এখন বলতে পারো যে সূচকের উপরে তো ব্র্যাকেট না, ব্র্যাকেটের ভিতরে তো এখানে যোগও থাকতে পারে, এখানে বিয়োগও থাকতে পারে, এখানে গুণও থাকতে পারে, এখানে ভাগও থাকতে পারে। তো যেহেতু ব্র্যাকেটটা আমাদের শুরু হয়ে গেছে, এখন শুরু হওয়ার পরে যে কোনো কিছু একটা হতে পারে, তো এখানে আমাদের কি আছে, এখন ভাগ আছে, ভাগটা এখানে বসে যাবে। হ্যাঁ, এরপরে কি আছে আমাদের ই। ই হচ্ছে একটা ক্যারেক্টার, তাহলে ই কোথায় যাবে, স্ট্যাকে যাবে না, স্ট্যাকে না গিয়ে কোথায় যাবে, আউটপুটে যাবে। কিন্তু আমি এখানে দেখাচ্ছি, যে পাশে দেখাচ্ছি, তোমরা খেয়াল করতেছো কিনা আমি জানি না, এই যে এইটা। এরপরে দেখো কি আসছে, আমাদের পাওয়ার আসছে। ওকে, ঠিক আছে। এখন আমরা পাওয়ারটাকে কোথায় বসাবো, ঠিক এই স্ট্যাকের টপ যেটা সেটা। তো তোমরা এখন এইখানে এই রুলটা দেখো যে এটা ঠিক আছে কিনা আমাদের, যে প্রথমে বিয়োগ, তারপরে যোগ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে পাওয়ার, তারপর ব্র্যাকেটের ভিতরে যা থাকে তাই। তো আমাদের এটা নিয়ম, এটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করে দেখি। যে গুণনের পরে ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেট শেষ, এরপরে ভাগ, ভাগের পরে দেখো পাওয়ার, তাহলে গুণন অথবা ভাগ হচ্ছে একই সিরিয়ালে, তো এর উপরে কিন্তু পাওয়ার আমাদের বসতে পারে। তার মানে আমাদের রুলটা ব্রেক করেনি এখন পর্যন্ত, 13 নম্বর স্টেপ পর্যন্ত ঠিক আছে। এরপরে আসতে হচ্ছে এফ। এফ হচ্ছে একটা ক্যারেক্টার, তাহলে এফটা কোথায় বসবে, ঠিক আমাদের আউটপুটে বসবে, ই এফ। এখানেও দেখো ঠিক তাই, ই এফ বসে গেছে। এরপরে কি আছে আমাদের, ব্র্যাকেট ক্লোজ। তো আমি শুরুতেই কিন্তু বলে আসছি, হয়তো বা খেয়াল করো নাই, আমরা যখন প্রোগ্রামিং করছি, মানে এটাকে যখন আমরা প্রোগ্রামে দেখাই, প্রোগ্রামে জাস্ট লিখে দেই এ প্লাস ব্র্যাকেট বি গুণন সি, তখন সে আমাদেরকে পোস্ট ফিক্স করে দেখায় ফাইনালি। তো এটা করার সময় যখন আমরা কোড লিখি সিতে বা সি প্লাস প্লাসে, তখন ওখানে আমরা কিন্তু একটা কন্ডিশন দিয়ে রাখি, যে যখনই তুমি এই ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট পাবা, পাওয়ার পরে এই দেখবা ভিতরে যতগুলো যতগুলো অপারেটর আছে সবগুলোকে তুমি পপ করবা, সবগুলোকে পপ করবা, এবং পপ করার পরে একটার পর একটা আউটপুটে প্রদর্শন করবা। আমি আবার বলতেছি, যখনই আমরা এই ক্লোজিং ব্র্যাকেটটা পাবো, ওই ক্লোজিং ব্র্যাকেটের ভিতরে দেখবো যতগুলো অপারেটর থাকবে সবগুলো অপারেটরকে পপ করব একটার পর একটা। তাহলে এখন দেখো 14 নম্বরে, আচ্ছা 15, 14 তো শেষ, 15 সিরিয়ালে আমাদের এখন কি আসছে, ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা যদি আমরা এখানে দিয়ে ফেলি, তাহলে এটা হচ্ছে ব্র্যাকেট, তাহলে এই ব্র্যাকেটের শুরু কোনটা, শুরু হচ্ছে এইটা। আচ্ছা, ওখানে দেখলে মনে হয় একটু অসুবিধা হবে, এইটাতে দেখো ভাগের পরে আসতে হচ্ছে আমাদের পাওয়ার, এই যে এখানে ভাগের পরে পাওয়ার, এরপরে আসতে হচ্ছে ব্র্যাকেট। তাহলে এটা হচ্ছে আমাদের ওপেনিং ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট। তাহলে এবার কি করব, প্রথমে এটাকে আউট করব, কিন্তু এই ব্র্যাকেট গুলোকে আমরা আউটপুটে দেখাবো না। এটাকে যদি আমরা আউট করে দেই, তখন এটা থাকতেছে আমাদের এখন, আচ্ছা এটা কিন্তু আমাদের ব্র্যাকেট, কিন্তু এটা থাকতেছে না আর, তারপরে এটাও থাকতেছে না। এবার কাকে বের করব, পাওয়ারকে বের করব, মানে পপ করতেছি। তো পাওয়ারকে বের করে কোথায় লিখবো আসলে, আউটপুটে, এখানে পাওয়ার। তাহলে পাওয়ারকে বের করা শেষ আমাদের, এটা আমরা পপ করে ফেললাম। এখন টপ কোনটা, টপ এখানে। তাহলে টপ কত এখন আমাদের, এখন টপ হচ্ছে 5। এখন আবার এটাকে আমরা কি, কেন এখন আমরা যে এই ব্র্যাকেটটা এখনো তো পাইনি, পপ করতেই থাকতে হতো হবে আর কি আমাদেরকে। তাহলে এখন কি আসবে, ভাগ আসবে। তাহলে ভাগটাকে কি করব, এখন সে ফেলে দিবে, পপ করা মানেই তো ফেলে দেয়া। এরপরে এই ব্র্যাকেটটাও ফেলে দিবে, কিন্তু ওই ব্র্যাকেটগুলোকে আমরা কিন্তু আউটপুটে দেখাবো না। তো ঠিক দেখো এইটাই কিন্তু সেইটা, এইটাই সেটা কিন্তু। আচ্ছা দেখি আমি 15 নম্বর লাইনটা, না 15 নম্বর, এই ব্র্যাকেটটাকে টপ, এটা হচ্ছে সবার টপে আছে। এই টপটাকে থেকে প্রথমে আগে পাওয়ারটাকে বাইর করছি, তারপরে কাকে বাইর করছি, ভাগটাকে বাইর করছি। এটা কিন্তু আসলে ভাগ, এটা এটা হট চিহ্ন না, এটা ভাগ। আর তারপরে এই ব্র্যাকেটটাকে নিয়ে আসছি। এখন আমরা যখন বের করলাম এগুলো সব, তখন আমাদের থাকলো কি, ওপেনিং ব্র্যাকেট প্লাস, আবার ওপেনিং ব্র্যাকেট মাইনাস। ঠিক দেখো এটাই তাই এখানে আছে, ওপেনিং ব্র্যাকেট প্লাস ওপেনিং ব্র্যাকেট মাইনাস। এটা হচ্ছে আমাদের, না না এইটা এইটা এটা, ওপেনিং ব্র্যাকেট প্লাস ওপেনিং ব্র্যাকেট মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 15 নম্বর লাইন শেষ হওয়ার পর। তাহলে আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ফাইনালি টপ আসছে কোথায়,
এটা খেয়াল রাখতে হবে, ব্র্যাকেট তারপরে যোগ মাইনাস। আমি একটু এখানে একটু কারেকশন করি, ব্র্যাকেট যোগ ব্র্যাকেট এটা মাইনাস হবে। তো তোমরা কিন্তু এই দুইভাবেই কিন্তু খাতায় লিখবা, অনেক সময় এইভাবে লিখলে কিন্তু বোঝা যায় না, অনেক সময় এইভাবে লিখবা তাহলে বুঝবা। আর একবার বুঝতে পারলে তো আর কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের পাবা। আচ্ছা এখন আমরা আসি, এখন হলো পরেরটা হচ্ছে আমাদের গুণ। গুণ হচ্ছে আমাদের একটা সিম্বল। সিম্বলটা কি কি এখন কি আমরা এই মাইনাসের উপরে বসাইতে পারবো? আমরা এই সিরিয়ালটা দেখি যে হ্যাঁ মাইনাসের উপরে গুণ আছে আমাদের, যার কারণে আমরা এখানে এটাকে বসাইতে পারবো। তার মানে এখানেও আমরা বসাইতে পারবো, মানে আমাদের রুল কোনো ভায়োলেট করলো না। এরপরে আসছে কি, জি আসছে, জি হচ্ছে আমাদের ক্যারেক্টার একটা, তাহলে ক্যারেক্টারটাকে আমরা এখানে আউটপুটে দেখাই দিব। হ্যাঁ আউটপুটে দেখাইলাম। তো দেখো আমাদের এখানে আউটপুটে বসছে কিনা, এই যে আউটপুটে বসে গেছে, 17 নম্বর লাইন আউটপুটে বসে গেছে। এরপরে 18 নম্বরটা কি বলতেছে, 18 নম্বর দেখো আবার একটা ব্র্যাকেট, শেষ ব্র্যাকেট বোঝাচ্ছে। তো শেষ ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম। তো এখানে দিলে তো অনেকটা বোঝা যায় না, এখানে দিই, এই যে এখানে দিই। তাহলে এখানে আমাদের টপ কিন্তু এখন 5, তাহলে এটাও কিন্তু 5, তাহলে আমরা একেও আগে বের করে নিয়ে আসবো। আর এটা কত দূর পর্যন্ত বের করব, এটার হচ্ছে শুরু আর এটা হচ্ছে শেষ, এর মধ্যখানে যে অপারেটরগুলো থাকবে সেগুলোকে আমরা পপ করব। তাহলে একে পপ করলাম কিন্তু আউটপুটে নিয়ে যাব না। এরপরে এই গুণনটাকে পপ করলাম বাট আউটপুটে নিয়ে যাব, তাহলে এই আমরা আউটপুটে লিখে ফেললাম। এরপরে কি করব, বিয়োগটাকে পপ করব এবং আউটপুটে তাকে লিখে ফেলবো। তাহলে আউটপুটে লিখে ফেলি, লিখে ফেললাম। এরপরে আমরা এই ব্র্যাকেটটাকে পপ করলাম কিন্তু আউটপুটে নিয়ে যাব না। শেষ, আমাদের 18 নম্বর লাইনের কাজ শেষ। এরপরে দেখতেছি কি আমাদের আবার গুণ আছে। তো এখন আমরা স্ট্যাকের ভিতরে দেখি, আচ্ছা এইখানে আর দেখার দরকার নেই যেহেতু এটা লাস্ট এডিট করছি, যে এখানে আমরা এখন কি, এখন আমরা এই রুলটা দেখি যে এখানে যোগের পরে গুণ বসতে পারে। হ্যাঁ যোগের পরে গুণ বসছে, তাহলে আমাদের কোনো রুল ভায়োলেট করেনি। যখনই রুল ভায়োলেট করবে তখনই কিন্তু তাকে আমরা আউটপুটে দেখাই দিব। আর একটা কখন দেখাবো, যখন আমাদের ব্র্যাকেট ক্লোজ হবে ঠিক তখন। এরপরে আসছে কি আমাদের এইচ আসছে, তাহলে এইচটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার, তখন একে আমরা অবশ্যই কোথায় এই এরপরে এইচ দেখাই দিব। তো দেখো ঠিক এটাই কিন্তু এই 20 নম্বর লাইনে আসছে। তোমরা খেয়াল করতেছো কিনা আমি জানি না, গুণনের পরে বিয়োগ তারপরে হচ্ছে এইচ, তো গুণনের পরে বিয়োগ তারপরে হচ্ছে এইচ, তার মানে আমাদের এই লাইনটা শেষ। এখন আমরা কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং কিন্তু বুঝতেছি যে আমার এক্সপ্রেশনটা কিন্তু শেষ হয়ে গেছে, বাট আমি যখন কম্পিউটারের মাধ্যমে করব তখন কিভাবে করব? তখন আমাকে এই স্ক্যানারটা দেওয়ার সময়, ইনপুটটা দেওয়ার সময় অবশ্যই আমাকে এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিতে হয়, যেই এক্সপ্রেশনটাই থাকুক না কেন। ধরো এরকম আরো অনেক এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনটারই কথা ধরো না, ধরো ধরো আমরা কিবোর্ড থেকে টাইপ করে দিলাম প্রোগ্রাম, সি এর প্রোগ্রাম লিখছি কিন্তু, তো ওখানে আমি জাস্ট শুধু এ বি প্লাস সি গুণন ডি ই গুণন এফ ভাগ মাইনাস এইটুকু দিলেই কিন্তু হবে না, অবশ্যই আমাকে এখানে ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, কারণ এই ব্র্যাকেট এর মাধ্যমেই আমরা আসলে প্রোগ্রামটা শেষ করে দিই। তো ঠিক এই ব্র্যাকেটটা আসছে আসলে মূলত আমাদের এই জন্যই আসছে। তো এই ব্র্যাকেটটা এখন কোথায় আসবে, স্ট্যাকের টপে। তো স্ট্যাকের টপ কোথায়, এই গুণনের পরে। তো যখনই কম্পাইলার বুঝে নিবে যে না এখানে তো এই ব্র্যাকেট শুরু শেষ, আর এখানে ব্র্যাকেটটা এখানে হচ্ছে ব্র্যাকেটটা শেষ আর এখানে হচ্ছে শেষ, সরি ভুল বলতেছি, এখানে হচ্ছে শেষ আর এখানে হচ্ছে ব্র্যাকেটটা শুরু, তাহলে কম্পাইলার কি করবে, আবার এটাকে পপ করবে কিন্তু এটাকে আউটপুটে নিয়ে যাবে না। তারপরে কি করবে, একে পপ করবে, এটা কি আমাদের গুণন, তারপরে তার মানে হচ্ছে এইচ, এটা কিন্তু আমাদের এইচ, এইচ এর পরে কি হবে, গুণন হবে, এরপরে গুণন, কারণ ওকে আগে পপ করলো, তাহলে একে বের করে নিয়ে আসলো। এরপরে কাকে পপ পপ করবে, যোগকে, এবং পপ করার পরে কোথায় নিয়ে যাবে, সেটা আউটপুটে নিয়ে যাবে। এরপরে কি করবে, আবার ওপেনিং যে ব্র্যাকেটটা আছে সেটাকে সে শেষ করে দিবে। তো এখন আমি তোমাদেরকে শুরুতে বলে আসছিলাম যে কেন আমরা এই ব্র্যাকেটটা দিলাম আর কেন আমরা এই ব্র্যাকেটটা দিলাম। এই দুইটা ব্র্যাকেট যদি না দিতাম তাহলে কখনো একই নিয়ম প্রোগ্রামে কিন্তু ফার্স্ট টু লাস্ট ফলো করবে, কিন্তু এরকম হবে না যে দুই লাইনের জন্য বা দুইটা স্টেপের জন্য একটা নিয়ম আর দুইটা নিয়ম স্টেপের জন্য আরেকটা নিয়ম, এটা হইতেই পারে না। কারণ আমরা একটু আগে দেখে আসলাম যে অপারেটরগুলোকে বের করতেছি কখন, যখনই ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট পাওয়া যাবে ঠিক তখনই। তো শেষের দিকে যদি আমি এখানে এই ব্র্যাকেটটা না দেই আর এই ব্র্যাকেটটা যদি না দেই,
তাহলে তো কখনোই আমি এই দুইটা এই স্ট্যাক থেকে প্লাস আর গুণন এই দুইটা অপারেটর আমি আউটপুটে দেখাতে পারবো না, এইখানে নিয়ে আসতেই পারবো না। তো এখানে যদি আমি নিয়ে আসতে না পারি তাহলে আমার কি আউটপুটটা ঠিক থাকবে? তখন অবশ্যই আমার আউটপুটটা ঠিক থাকবে না। তো এই জন্য মূলত আসলে আমরা এই ব্র্যাকেট দুইটা দিয়ে রাখি। তো বইয়ের মধ্যে আসলে ওইভাবে অত বর্ণনা দেওয়া থাকে না। তো মূলত আমরা এইভাবেই ইনফিক্স থেকে পোস্ট ফিক্স নির্ণয় করি। তো তোমরা পোস্ট ফিক্সটা খুব ভালো মতো বুঝবা, কারণ ভ্যালু নির্ণয় করতে বলে ইনফিক্স থেকে বা প্রিফিক্স থেকে বা পোস্ট ফিক্স দেওয়া থাকে। যেমন এই তো কিছুদিন আগেই পিএসসিতে দেওয়া ছিল, পোস্ট ফিক্স দেওয়া ছিল, ওখান থেকে তোমাকে ভ্যালু নির্ণয় করতে হবে। তো পোস্ট ফিক্স যখনই আসবে তখনই খেয়াল করবো যেখানেই তুমি অপারেটরটা পাবা সাথে সাথে সামনে আগে দুইটা তুমি ভেরিয়েবল দেখবা। সেটা ভ্যালু হতে পারে, যেরকম এরকম ভ্যালু হতে পারে, এরকম ভ্যালু হতে পারে, অথবা এবিসি। যেমন এই যে এখানে দেখো গুণ, সরি বিয়োগ, বিয়োগের সামনে তুমি সাথে সাথে খেয়াল করবো যে দুইটা সংখ্যা অবশ্যই থাকবে, অথবা দুইটা ভেরিয়েবল থাকবে, অথবা দুইটা ক্যারেক্টার কিন্তু আছেও। তো এই হলো মোটামুটি আজকে আমার যতটুকু বোঝানোর দরকার ছিল ততটুকু আমি বুঝাই দিলাম আর কি। এটা একটু অনেক বড়, একটু লম্বা সময় দিলাম। তো তোমরা এটা একটু খেয়াল করবা, আমি ভিডিওটা দিয়ে দিব। আর যাদের কাছে বই আছে তারা এখন একটু প্র্যাকটিস করবা। আর এখানে যে ব্যাখ্যাগুলো আছে এই ব্যাখ্যাগুলো দেখাই দিতেছে এই জন্য যাতে করে সবারই সহজ হয়। আর এখানে আরো কিছু আছে, এগুলো পারবা, এগুলো পারবা, এগুলো তোমরা নিজেরাই পারবা, তাহলেই হবে আর কি। তো আজকের ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে জানাইতে পারো, আর না হলে আমি ক্লাসটা শেষ করে দিব আর কি। তাহলে লিভ করি না ক্লাস, আজকে এই পর্যন্তই তাহলে। আল্লাহ হাফিজ।